তোদের এখন যেটা বলবো সেটা হলো তোদের খুব একটা জানা বিষয়, যেটা ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল কি, তার মান কি হয় বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো তোরা আগে থেকেই অনেক ছোট থেকেই কিন্তু জানিস। আমি সেসব বলবো না, আমি এখন বলবো ক্ষেত্রফল কি প্রকারের রাশি। অর্থাৎ আমরা জানি কি রাশি হয় দু প্রকারের, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি সেগুলোই যেগুলোর শুধুমাত্র মান আছে, এবং ভেক্টর রাশিগুলোর মান এবং অভিমুখ দুটোই আছে। তা ক্ষেত্রফল এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কি প্রকারের রাশি? তোদের আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে মনে হবে কি যে ক্ষেত্রফল হলো একটা স্কেলার রাশি, কারণ ক্ষেত্রফলের শুধুমাত্র মানটা নিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বল বা বিভিন্ন রকমের আইডিয়া, সেগুলো সবই কিন্তু ক্ষেত্রফলের মান নিয়েই করেছি। এখন ক্ষেত্রফলকে আমরা কিন্তু দেখব ভেক্টর রাশি হিসেবে, অর্থাৎ ক্ষেত্রফল হলো একটি ভেক্টর কোয়ান্টিটি। তা ভেক্টর কোয়ান্টিটি মানেই তোদের মনে হবে যে ক্ষেত্রফল ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে ক্ষেত্রফলের মান তো জানা আছে, কিন্তু তার ডিরেকশন কি, সেটাকে নিয়েই এখানে দেখতে হবে, যেটা তোদের ইলেকট্রিক ফিল্ডের পরবর্তী যে সেকশনটা আছে সেটা করতে গিয়ে তোর প্রয়োজন লাগবে। তা ক্ষেত্রফল বলতে কি বোঝায় দেখ, আমি প্রথমেই করলাম কি একটা কোঅর্ডিনেট আঁকলাম। ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। আমি এক্স ওয়াই প্লেনে, এক্স ওয়াই তলে ধর একটা এরকম রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র একটা আঁকলাম, নাম দিলাম এ বি সি। তাহলে এর ক্ষেত্রফল তোরা স্বাভাবিকভাবেই জানিস কি না, ক্ষেত্রফল এস ইকুয়াল টু, ক্ষেত্রফলকে যদি আমি এস দিয়ে ডিনোট করি, ক্ষেত্রফল এস ইকুয়াল টু হবে কি না ও এ ইন্টু এ বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার দেখ ও এ আর এ বি এই দুটোই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, কারণ কি এক্স অ্যাক্সিস বরাবর ও এটা আছে, এর একটা ডিরেকশন আছে, এ বিটাও আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এরও একটা ডিরেকশন আছে। ক্ষেত্রফলটা হয় কি না ও এ ক্রস এ বি, ও এ ভেক্টর ক্রস এ বি ভেক্টর। তা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যখন হয় তখন যে রেজাল্টটা হয় সেটা কি হয় না একটা ভেক্টর কোয়ান্টিটি। তা এ তো গেল ভেক্টর কোয়ান্টিটি, সেটা তো নয় বোঝা গেল, আমার কথা তোরা বিশ্বাস করে নিলি। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে এর ডিরেকশন কি হবে? ডিরেকশনটা হবে, দেখ এক্ষেত্রে এই যে এরিয়াটা আমি এঁকেছি এটা হচ্ছে একটা 2D সারফেস, এটা হচ্ছে একটা 2D এরিয়া, বা আমি একে বলবো 2D সারফেস। ফিজিক্সের ক্ষেত্রে একে 2D সারফেসকে আমরা বলবো ওপেন সারফেস। যে কোনো 2D সারফেসকে, যেমন ধর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, এগুলো কি প্রত্যেকটাই দেখ এক একটা 2 ডাইমেনশনাল ফিগার, তাই এদের যে সারফেস এরিয়া সেটাকে আমরা বলবো 2D সারফেস এরিয়া, আর অথবা একে আমরা বলবো ওপেন সারফেস। ঠিক আছে? 2D সারফেস এরিয়ার ক্ষেত্রে যেটা হবে না, এই ক্ষেত্রফল ভেক্টরটা এর ডিরেকশন হবে এই সারফেসের সাথে নর্মাল। নর্মাল মানে কি লম্ব, এই সারফেসের সাথে যে লম্ব আছে সেটা এদিকেও হতে পারে অথবা দেখ নিচের দিকেও হতে পারে। এটা ধর একটা সারফেস, তাহলে এর সাথে লম্ব কি আইদার ওপর দিকে অথবা নিচের দিকে। বা তুই যদি কোঅর্ডিনেট দিয়ে বলিস তাহলে এক্স ওয়াই প্লেনে যে সারফেসটা আছে তার নর্মাল হবে কি জেড অ্যাক্সিস বরাবর, কারণ এক্স ওয়াই প্লেনের সাথে লম্বকে না জেড অ্যাক্সিসটা। এবার জেড অ্যাক্সিস যদি হয় তাহলে পজিটিভ জেড অ্যাক্সিস নাকি নিচের দিকে নেগেটিভ জেড অ্যাক্সিস, অর্থাৎ এই যে এরিয়াটা আছে এর সাথে লম্বভাবে উপরের দিকে নাকি লম্বভাবে নিচের দিকে। তা আমি বলবো যে দুটোই, এক্ষেত্রে দুটোই অ্যালাউ করবে, অর্থাৎ ওপেন সারফেসের ক্ষেত্রে যে কোনো একটা অভিমুখ নিলেই চলে, কার না ক্ষেত্রফল যে ভেক্টরটা আছে তার।
তাহলে এটা বলতে পারি আলটিমেটলি যে 2D সারফেস বা ওপেন সারফেসের ক্ষেত্রে ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখ হয় যে সারফেস এরিয়াটা আছে তার সাথে লম্বভাবে আইদার উপরের দিকে বা বাইরের দিকে অথবা নিচের দিকে বা ভিতরের দিকে। এর তো ভিতর বলে কিছু নেই, 2D সারফেসের তো ভিতর বলে কিছু নেই, সবটাই বাইরে। অ্যাকচুয়ালি সারফেস এরিয়ার যে ভেক্টরটা তার ডিরেকশন হয় আউটওয়ার্ড নর্মাল। তার ডিরেকশন কি হয়, এই ভাষাটা ইউজ করা হয় আউটওয়ার্ড নর্মাল। নর্মাল মিন্স লম্ব, আর আউটওয়ার্ড মানে হচ্ছে বহির্মুখী লম্ব। তা দেখ 2D সারফেসের ক্ষেত্রে তুই উপর দিকটা নিলে এটাও বহির্মুখী, নিচের দিকটা নিলে সেটাও বহির্মুখী, তাই এক্ষেত্রে দুটো ডিরেকশনই কিন্তু অ্যালাউড। এবার প্রবলেমটা গিয়ে দাঁড়াবে কোথায় না 3D সারফেসের ক্ষেত্রে। 3D সারফেস বা একে আমি কি বলবো ক্লোজড সারফেস। 3D সারফেসের ক্ষেত্রে 3D সারফেস মানে কি তোরা জানিস, কিউব মানে ঘনক বা চোঙ বা শঙ্কু বা এই গোলক, এই টাইপের সারফেসগুলো কি 3D সারফেস। তাই 3D সারফেসের ক্ষেত্রে যে কোনো একটা যদি সারফেস নিই, এর তো অনেকগুলো, যেমন ধরো আমি ঘনকটা দিয়ে যদি বলি, এই ঘনকটার ক্ষেত্রে কি অনেকগুলো সারফেস আছে, কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সারফেস আছে, ইন্ডিভিজুয়ালি 6টা সারফেস এরিয়া আছে। তার কি ফর্মুলা তোরা জানিস তার মান নির্ণয়ের জন্য। কিন্তু ডিরেকশনের ক্ষেত্রে যদি বলি, ধরো আমি এই সারফেসটা বলেছি, এই সারফেসের ক্ষেত্রে এর এরিয়া ভেক্টরের ডিরেকশন বা অভিমুখ কি হবে না এই সারফেসের সাথে আউটওয়ার্ড নর্মাল। এই যে কথাটা আমি উচ্চারণ করেছি আউটওয়ার্ড নর্মাল, এক্ষেত্রে আউটওয়ার্ড নর্মাল মানে কি এদিকে, এক্ষেত্রে এটা কি ইনওয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে এটাকে অ্যালাউ করবে না, শুধুমাত্র কি হবে আউটওয়ার্ড নর্মাল মানে এই বাইরের দিকে। আবার দেখ এই সারফেসটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আউটওয়ার্ড নর্মাল মানে কি এদিকটা, এই সারফেসের ক্ষেত্রে আউটওয়ার্ড নর্মাল মানে কি উপরের দিকটা, এই সারফেসের ক্ষেত্রে আউটওয়ার্ড নর্মাল মানে কি নিচের দিকটা। এইভাবে দেখ শুধুমাত্র কিন্তু আউটওয়ার্ড নর্মাল অর্থাৎ বহির্মুখী যে লম্বটা আছে সেই দিক বরাবরই কিন্তু আমি ক্ষেত্রফল ভেক্টরটাকে নেব। এটা হচ্ছে কি 3D সারফেস বা ক্লোজড সারফেসের ক্ষেত্রে। অর্থাৎ জেনারেল নিয়ম এরিয়া ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে দ্য ডিরেকশন অফ এরিয়া ভেক্টর ইজ দ্য আউটওয়ার্ড ইজ অ্যালং দ্য আউটওয়ার্ড নর্মাল অফ দ্য সারফেস। তা 2D সারফেস বা ওপেন সারফেসের ক্ষেত্রে আউটওয়ার্ড নর্মাল বলতে দুটো ডিরেকশন কি বোঝাচ্ছে, মানে দেখ এদিকটা আইদার এদিকে অথবা নিচের দিকে। কিন্তু 3D সারফেসের ক্ষেত্রে আউটওয়ার্ড বলতে শুধু বাইরের দিকটা বোঝাচ্ছে। তাই ক্লোজড সারফেস বা 3D সারফেসের ক্ষেত্রে আউটওয়ার্ড নর্মাল জেনারেলি আমি যদি বলি আউটওয়ার্ড নর্মালটা হচ্ছে এরিয়া ভেক্টরের ডিরেকশন। আর এরিয়ার মান তো তোরা ভ্যালুগুলো তো তোরা জানিস, যার ক্ষেত্রে বিভিন্ন রকমের ভ্যালু যে থাকবে, ঠিক আছে। তা তোদের ক্ষেত্রে কিন্তু এই ক্লোজড সারফেসটা বা 3D সারফেসটাকে নিয়েই কাজ করতে হবে। এই ক্লোজড সারফেসটাকে তোরা পরবর্তীকালে একটা নাম জানবি, যেটাকে বলবো বাংলাতেই বলি গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস বা গাউসীয় তল, যেটা তোরা গাউসের উপপাদ্য যখন পড়বি তখন আস্তে আস্তে জানবি। তাই 3D সারফেস বা ক্লোজড সারফেসের আরেকটা নাম বলা চলে ফিজিক্সের ক্ষেত্রে গাউসীয় তল।